হাই ফ্রেন্ডস, এখন গুড ইভিনিং বলছি, কিন্তু রাত 10টা বেজে গেছে। আমরা ছাদে সবাই বসে আছি। আজ পম্পা এসছে, এই দেখো গল্প করছি। ওয়েদারে আমরা আড্ডা পাচ্ছি সবাই। একদম আমরা চলে এসেছি টপে, একদম ছাদে। পম্পা বললো ঘরে থাকবো না, চলো ছাদে গিয়ে একটুখানি গল্প করি। এই ছাদে এসে এই চাটা খাওয়া হয়ে গেল। এখানে সবাই রয়েছে, এই দেখো চাটা খেলো। ওরা আমাদেরকে টর্চ দেখাচ্ছে, অন্ধকারে বসে আছে তো ওই জন্য টর্চ দেখাচ্ছে। ওই দেখো মুখের সামনের থেকে, হ্যাঁ ওই রকম না। এখানে চাটা খেয়ে কিছুক্ষণ আড্ডা মেরে আমরা চলে যাব নিচে। নিচে গিয়ে আমরা একটুখানি খাওয়া দাওয়া করব, আর একটু গল্প করব। যেতে যেতে সেই এখন 12:30 একটা। এখন অনেকদিন পর আমরা আবার গল্প করতে শুরু করেছি। ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে। ওয়েদারটা দারুণ করেছে। এসিতে এত ঠান্ডা করতে পারবে না, যা আজকে একটা বৃষ্টিতে হয়েছে। তাও বেশিক্ষণ তো বৃষ্টিতে হয়নি, ঝড় বৃষ্টিটাতেই হলো। বৃষ্টি যেটুকু হয়েছে ভালো হয়েছে। তাহলে সাথে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা। চললাম আমরা সবাই গুটিয়ে বাগিয়ে, এখানে আমাদের মিটিং শেষ। নিচে গিয়ে আবার মিটিং করব আমরা। ওইটা আমরা ঘটি কিনেছি সেদিন, ঠাকুরের মাথায় জল ঢালার জন্য ঘটি কিনেছি। সবার হাতে জিনিস, আমার হাতেও চাদর আছে, চার্জার আছে, সব কিছু নিয়ে সংসার নিয়ে উঠেছিলাম। আবার আধা সংসার নিয়ে নামছি। আমি গ্লাস নিয়ে নামছি। ঘড়িতে কটা বাজছে এখন? এখন বাজছে 11:15। এবারে আমরা একটুখানি খাওয়া দাওয়া করব। পম্পা এসে কাজ করতে শুরু করেছে। চলো তাহলে খাওয়া দাওয়াটা দিই। আজকে আমাদের খাওয়া দাওয়াতে কি আছে চলো দেখাই। রেডিমেড খাওয়া দাওয়া আজকে আমাদের আজকে বানানো হয়নি। এই দেখো বাজার থেকে নিয়ে এলো বিরিয়ানি, আর এই যে দই আছে, দইটা আমি এখন ফেটাবো, একটু রায়তা বানাবো। তাহলে আমাদের আজকে খাওয়ার হচ্ছে রায়তা। পম্পা বাড়ি যাচ্ছে, খুব এনজয় করলাম, অনেকক্ষণ গল্প করলাম। এই দেখো 12:30 পর্যন্ত আমরা গল্প করছি বসে বসে। পম্পারা গেল, এখন 12:30 বাজছে। আর এই মুখ হাত ধুলাম, মুখ হাত ধুয়ে এবার আমি একটুখানি শুয়ে শুয়ে ফেসবুক দেখবো, একটু ইউটিউব দেখবো, তারপরে ঘুমাবো। শুলেই এত তাড়াতাড়ি ঘুম আসবে না। আর এই ব্লগটা আজকে আমি শেষ করছি না, এটা আমি কালকেও কন্টিনিউ করব। তাহলে সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকের ব্লগ কুচকির বাড়িতে চা দিয়ে শুরু। আজকে আমরা 7:30 সময় চা পার্টি শুরু করেছি। গুড মর্নিং। আমরা হাঁটতে গেছিলাম, হাঁটতে এসে সোজা ফুচকি বাড়ি ঢুকে গেছি। ফুচকি বাড়িতে এখন চা চলছে। এই যে চায়ের কাপ দিয়ে গুড মর্নিং সবাইকে। চায়ের কাপ নিয়ে গুড মর্নিং। সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন, দেখতে থাকুন আজকের ব্লগ। সারাদিন আমরা কি করি। এই রবিবার, আজ রবিবার। এনজয়। সুজিতের বাজার যাওয়ার সময় ছিল, বাজার যাওয়া নষ্ট করে দিয়েছি, একটু পরে যাবে। আজকে রবিবারটা খুব সুন্দর শুরু হয়েছে আমার সকালবেলা। আমি তাহলে কল্পনাও করে দিই আজকে রবিবারটা এত সুন্দর করে আমি শুরু করবো। চলো আজকে আমরা শেষ করছি, এখন আবার পরে দেখা হচ্ছে। ওটা তো কিছুই বেরোলো না, আরেকটা নিলাম। কেটে গেছে। হাই ফ্রেন্ডস, এখন আসার সময় হলো তোমাদের সামনে। ওরা সবাই চলে গেল, এখন ঘর ফাঁকা। এখন আমি একটু শান্তিতে বসে চা খাবো আর একটুখানি মুড়ি নিয়েছি। এই দেখো একটুখানি মুড়ি খাবো, তারপরে ঘরের কাজ শুরু করব। সকাল থেকে এখন অনেক কাজ ঘরের। যতই রাত পর্যন্ত আমার ঘরে একদম পুরো 11টা পর্যন্ত আমি টিপটপই রাখি,
কিন্তু তাও ঘুম থেকে ওঠার পরে এমন অবস্থা ঘরের হয় যে কিছু বলার না। ওই যে সকালবেলায় আমি একটু লেট করে উঠি আর ওর বাবা একটু তাড়াতাড়ি ওঠে, ওর মধ্যে ঘর যা করে রাখে, চা বানালে দুধ ফেলে রাখবে রান্নাঘরে, তারপরে আজকে আবার বাজার নিয়ে এসছে, দুথলি বাজার রেখে দিয়েছে, তারপরে ছেলে টিউশন গেছে, দুনিয়ার বই খাতা ফেলে দিয়ে নিজের যেটি আজকে দরকার সেই বইটি নিয়ে যাবে, বাকিগুলো সব ফেলে দেবে, এরকম করে রাখে ঘর। ওইদিকে ঘর দেখলে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তাই এখন শান্তিতে বসে আগে চাটা খাই। কালকে রাত্রেবেলায় মানে নোকটা ব্যথা করছিল, ভাবলাম নোকের কুড়িটা কেটে নিই, আঙুলটা এমনভাবে কেটে নিয়েছি না, কালকে রাত্রে অনেক রক্ত বেরিয়েছে। দাঁড়াও দেখাচ্ছি, দেখো পুরো পুরো নোকটা এখানটা কাটতে গিয়ে ব্লেডটা চলে গেছে অন্যদিকে, একদম পুরো নোকটা কেটে গেছে, ঠিক আছে? কী অবস্থা, ব্যথা করছে। তাহলে চলো আর বক বক করবো না, চাটা খেয়ে নিই, তারপর অনেক কাজ এসে করতে হবে। দেখো চান টান করে আবার রান্নাঘরে চলে এসেছি, সবজিপাতি সব ধুয়ে রেখে দিয়েছি। এই দেখো অনেক সবজিপাতি এনেছে, এগুলো সব ধুলাম, তারপরে মাছ মাংস সমস্ত কিছু এনেছিল সব ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তারপর পুরো ভিজে গিয়েছিলাম, ভাবলাম চানটা করে নিই, চান করে পুজো করে আবার রান্নাঘরে ঢুকলাম। তাহলে চলো দেখে নিই কী কী রান্না করব। আজকে রান্না করব এটা কি বলো তো, এটা হচ্ছে মহুয়া ফল, এটাকে কচড়াও বলে। তো এই মহুয়া ফলটাকে আজকে আমি রান্না করব। দেখো কত বাজার, এগুলো সব এখন ফ্রিজে ঢোকাতে হবে। এখানে আলু পেঁয়াজ আছে, আর এইদিকে সমস্ত সবজি আছে, এইদিকে গিমা শাক আছে, আজ গিমা শাক করবো না, পালং শাকও আছে, দেখি পালং শাকটা যদি পারি তো করে দেবো আজকে। আর এই কচড়াটা করব, আর পারলে ডাল করব, না হলে করবো না। আগে সবজিগুলোকে কেটে নিই, কারণ হাতের কাছে না গুছিয়ে নিলে না রান্না করতে খুব অসুবিধা হয়। তাহলে আগে সবজিগুলোকে কেটে নিই। এসে পড়লো, দেখো নাকটা ঝলে গেল, পুরো নাকের ভিতর ঢুকে গিয়েছিল। আমার কাজ বাড়লো, আবার যাও চান করো, আবার এসে নিয়ে এই কাজ করো, এই সব এখন করো, কি অবস্থা চিন্তা করো। একদম মাধবীর কথা ঠিক, তাড়াতাড়ি করলেই বাড়াবাড়ি হবে। তাড়াতাড়ি করতে গিয়েছিলাম না, আমার বাড়াবাড়ি হয়ে গেল। রসুনের প্যাক মেখে আপনাকে কেমন লাগছে বলুন? রসুনের প্যাক লাগিয়ে মুখ তো পরিষ্কার হয়ে গেল। রসুনটা পুরো নাকের ভিতর ঢুকে গেছে, কি জ্বালা করছিল, ভাগ্যিস ধুলাম। দেখবো কি এগুলো সব পরিষ্কার করতে পারে, দেখো পুরো ছিটকে গেছে, আর আমি তো পুরো ভরে গেছি একদম। রসুনটা এসে ডাইরেক্ট আমার নাকে একদম ঢুকে গেল। কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার একটু রেস্ট নেবো। আজকে অনেক খাটালি বেড়ে গেল, যেহেতু রসুন ছিটকে গিয়েছিলো, আমার সমস্ত সব পরিষ্কার করলাম। আর খেতে খেতে এরা খুব নাম করলো, তাই ভাবলাম আবার ক্যামেরাটা অন করি আর এদেরকে জিজ্ঞাসা করি কেমন হয়েছিল সেটা বলে দাও এবার দর্শকের সামনে। দারুণ, কচড়ার তরকারি হেভি হয়েছে, হেভি সুপার, খুব নাম করেছে। ছোট ছেলে অত নাম করেনি, ও করতে জানে না, করেছিল বেশি চিন্টু আর ওর বাবা, একদম চেটে পুছে পরিষ্কার করে খেয়েছিল। তাই বললাম যে ক্যামেরা তো এখন অন করা হয়নি, তাহলে পরে তোমরা বলবে কিন্তু, তাই এখন বললো।
চলো আবার বিকেলে দেখা 3টে পর্যন্ত রান্নাঘরে থেকে আবার চলে এসেছি। এই দেখো চা বানাতে, একটু চা বানাবো, চা খাবো। চিন্টুকে পাঠালাম, বললাম একটুখানি তুই টিফিন মিফিন কিছু নিয়ে আয়। আমি এখন আর বানাতে পারছি না, কারণ এই 3টে পর্যন্ত রান্নাঘরে থেকে 4টের সময় গিয়ে শুলাম, আবার এখন আমি আর বানাতে পারবো না, তাই ওকে আর টিফিন কিনতে পাঠালাম। আর এখানে একটু জল ভরছে, তাহলে চলো চাটা বানাই। রিন্টু তুই চা খাবে? চা খাবি কি? চিন্টু আমার জন্য সাজিয়ে একদম কি সুন্দর করে এনে দিল, রিন্টুকেও এনে দিল পিৎজা। রিন্টু আজকে পিৎজা খাচ্ছে, আমি খাবো মোমো, আর চিন্টু খাচ্ছে কি দেখি দেখবার বার্গার। চিন্টু খাচ্ছে বার্গার। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই থাক। আর আমার রাতে দেখানোর কিছু নেই, ভাত তরকারি সমস্ত কিছু আছে। সকালে অনেকটা কচড়ার তরকারি হয়েছিল, সেটা আছে, ভাত আছে, আমাদের হয়ে যাবে। আর আমরা যা খাচ্ছি এখন, বাজছে 7:45, এগুলো সব খাচ্ছি। আমার মনে হয় না রাতে আর কেউ কিছু খাবে। তাহলে টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো, গুড নাইট। खत्म 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 बाय बाय टाटा गुड बाय गुड गया गया गया